আমরা সকলেই জানি এবং মানি যে আমরা রব্বে কারিমকে আল্লাহ তাআলাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। ইয়াহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা আমার নবীর ইতাআত করো, তার অনুসরণ করো। যদি তার অনুসরণ মতো তোমরা চলতে পারো তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাত। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়ালু, তিনি চিরঞ্জীব, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যখন কোনো ভুল করবেন আবার ফিরে যাবেন রবের দরবারে, তো রব আপনার গুনাহগুলোকে ক্ষমা করতে প্রচুর পরিমাণে ভালোবাসে। রব্বে কারিম চান যে আপনি যে ভুলটা করছেন এই ভুল করার পর আবার ফিরে যান রবের কাছে এবং মাফ চান, ক্ষমা চান। তিনি এটাকে খুব ভালোবাসেন। তো জন্য ভুল যত করে ফেলেন, যা কিছুই করেন, সেটা আপনার, আমি বারংবার বলে থাকি যে আপনার যে ধরনের ভুল হোক না কেন, আপনি যদি আপনার মায়ের সামনে কোনো বেয়াদবি করে ফেলেন, বাবার সামনে, তাদের পা ধরে যদি আপনি মাফ চান বা তাদের কাছে গিয়ে হাত জোর করে মাফ চান, তারা কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে। কারণ তারা আপনাকে জন্ম দিছে, তারা আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসে। তো আল্লাহ পাক বলতেছেন যে তোমার থেকেও তোমার মা তোমাকে বেশি ভালোবাসে, তোমার মায়ের থেকেও শতগুণে বেশি ভালো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমাকে সৃষ্টি করছি। তো জন্য রব্বে কালিমকে ভালোবাসি মানে নবীকে অনুসরণ করতে হবে, সে অনুযায়ী চলতে পারলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, দেন আমাদের জন্য সুসংবাদ জান্নাত। যদি তাহলে আমরা জান্নাতকে পেতে চাই তাহলে আমাদের নবীর অনুসরণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে হবে, শরিয়া অনুযায়ী চলতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, তাহলে আমাদের জন্য সুসংবাদ, আমাদের জন্য যেটা রাখা হয়েছে জান্নাত, সেটা আমরা পাবো। সুতরাং ফিরে আসেন রবের দিকে, এখনো সময় আছে তওবা করে রবের কাছে মাফ চেয়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ।